ও মা কালা, এই ঘটনাটা একটু মন দিয়ে শুনে জানবো। আপনাদের এই ঘটনা আপনি তুলে ধরেছি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রামাও, যখন বাবা বাদশা কোথায় যেন চলে গেল, এদিকে প্রথম রোজা বেরাদুল ইসলাম এক ফকির বাবা বাদশার বাড়িতে এসে বলছে, মা মাগো আমি ইফতার করব, আমাকে একটা রুটি দিতে পারবেন নাকি? এদিকে বাদশা নবী বলছে, বলো গো ফকির বাবা, বেয়াদবি মাফ করিবেন, আমার স্বামীর ওডো হুকুম নাই, আমার স্বামীর অর্ডার নাই, আমি তোমাকে রুটি দিতে পারবো না। ফকির বাবা বলছে, মা একটা রুটি দিলে কি কমে যাবে? তোমাদের তো রাত প্রসাদ বাড়ি বানিয়েছো, তোমাদের জমি জায়গা ধন দৌলত অনেক আল্লাহ দিয়েছে, একটা রুটি দিলে কি তোমাদের কমে যাবে? ফকির বাবা এই কথা যখন বলল, বাদশার বিবি বলতেছে, বলে নাও, আমাদের যতই জমি জায়গা থাকুক না কেন, আমি স্বামীর অর্ডার ছাড়া দিতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, কিন্তু বাদশার একটা বেটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। কি নাম? হযরতে সাকিনা। ঘর থেকে বেরিয়ে এসেছে, বলছে, মা গো কি হয়েছে, কার সাথে কথা বলছেন? বলে, বেটি দেখো, এই ফকির বাবা আমার কাছে ইফতার করার জন্য রুটি চাইছে, তোমার আব্বা আমাকে মানা করে গেছে, আমি কিভাবে তাকে রুটি দিতে পারি? এদিকে বাবা সাকিনা বলছে, মা গো মা, কটা রুটি বানিয়েছেন বলুন? তিনার মা বলছে, বেটে তোমার দুটো রুটি, তোমার আব্বার দুটো রুটি, আমার দুটো রুটি, মোট আমরা 6টা রুটি বানিয়েছি। সাকিনা বলছে, মা গো আমার ভাগের রুটিটা তাড়াতাড়ি করে দিয়ে দাও। বেরাদার তিনার মা 2টা ভাগের রুটি সাকিনাকে দিয়ে দিল। সাকিনার ভাগ থেকে একটা রুটি ফকির বাবাকে দান করে দিল। জোরে বলেন। হযরতে সাকিনাকে যখন হযরতে সাকিনা যখন একটা রুটি ফকির বাবাকে দান করে দিল, দান করে দেওয়ার পরে ফকির বাবা একটা রুটি নিয়ে খুব আনন্দ হয়েছে। আনন্দ হওয়ার পরে বাবাজি গেটের কাছে, আপনার পাশে গেটের পাশে বসে আছে। এদিকে বাবাজি মাগরিবের নামাজের অপেক্ষায় বসে আছে ফকির বাবা। এদিকে বাদশা 1 পা 2 পা করে বাড়ির দিকে রওনা দেয়। দেখতেছে ফকির বাবা থালাতে একটা রুটি। বাদশা বলছে, কি ব্যাপার, এত সুন্দর রুটি ফকিরটা কোথায় পেল? এই রুটি তো আমার বিবির হাতে রুটি বানালা, কেন না এত সুন্দর রুটি আমাদের এলাকার মধ্যে কোন মহিলা এত সুন্দর রুটি বানাতে পারে না আমার বিবি ছাড়া। নিশ্চয় আমার বাড়ি থেকে দান করেছি। ফকির বাবার থালা থেকে বাবাজি একটা রুটি ছিল, সেই রুটিটাকে তুলে নিয়ে বাড়িতে গেছে। এই বিবি বল, এই রুটিটা কেন তুই দান করেছিস? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক নাম। বাদশার বিবি বলছে, স্বামী গো, ও গো স্বামী আমার, আমি দান করি নাই। তাহলে কে করেছে বলো? এটা তো তোমার হাতে রুটি বানাও, আমি তো তোমার হাতে রুটি চিনি। বলে, স্বামী গো আমার হাতের রুটি, কিন্তু স্বামী গো আপনার বিটি সাকিনা তার ভাগ থেকে একটা রুটি দান করেছে ওই ফকির বাবাকে। দেখুন কি কষ্টের ঘটনা। বাবা যে মুসলমান ভাইরা একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, একবার জোরে বলো না, জোর হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর করো, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু,
মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা একবার জোরে বলো না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যেরকম সুবহানাল্লাহ। সাকিনা বাবাজি তার বিটিকে ডাকতেছে, বাদশা বিটিকে ডাকে, এ সাকিনা কোথায় আছো, বেরিয়ে আসো ঘর থেকে। হযরত সাকিনা এক পা দুপা করে বাবার কাছে এসেছে, বলছে বেটি রে বেটি, তুমি নাকি ফকির বাবাকে রুটি দান করেছো, রুটি দান করেছো? বলে আব্বা আমি একটা রুটি দান করেছি। বলে বেটি কোন হাত দিয়ে? তখন বলছে আব্বা গো আমি এই ডান হাত দিয়ে একটা ফকির বাবাকে রুটি দান করেছি। এদিকে বাদশাহ বাবাজি ধারণে একটা অস্ত্র বাবা পেছনে লুকা, আর সাকিনাকে বলছে বেটি তোমার হাতটা দাও। যেমন হাতটা দিয়েছে বাবাজি একটা ধারালো অস্ত্র দিয়ে হযরত সাকিনার ডান হাত কেটে দিয়েছে। সাকিনা কেঁদে কেঁদে বলছে, বলো গপ্পা ও গপ্পা আপনি এত জানি আব্বা, শুধু একটা রুটি দান করার জন্য আপনি আমার হাতকে কেটে দিয়েছেন। আমি তো সাকিনা থাকতে পারি না, রক্ততে দরদর করে আপনার বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও হাত দিয়ে যেন রক্ত বেরোতেছে, ডান হাতটাকে পুরোপুরি আপনার কেটে দিয়েছে, জমিনে ফেলাই দিয়েছে। হযরত সাকিনা বাবাজি মুসলমান, হযরত সাকিনা বলছে আল্লাহ আমার আব্বা এরকম একজন মানুষ, আমি একটা ফকির বাবাকে রুটি দান করার জন্য আমার হাতটা যেন কেটে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরা ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা। হযরত সাকিনা বলছে আব্বা গো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাও হযরত সাকিনার আব্বা বলছে, বলে সাকিনাও তুমি আমার কথা অমান্য করেছো, তার জন্য তোমার এটাই শাস্তি। শুধু এটা নয়, তোমাকে বাড়ি থেকে তেজ্য পুত্র করলাম, তুমি আমার বিটি নও, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও। হযরত সাকিনা বলছে আব্বা গো আমি একজন মহিলা কোথায় যাব গো আব্বা, কে আমাকে খেতে দিবে, কে আমাকে পড়তে দিবে? তার আব্বা বলছে বিটি রে তুই আমার কথা অমান্য করেছিস, একজন বাদশার কথা অমান্য করেছিস, বাদশার কথা অমান্য করার পরিণাম এইরকম হবে, যা বাড়ি থেকে বেরিয়ে যাও। সাকিনা বলছে আব্বা গো আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে নাও। বাবাজি বাদশা তার বেটি সাকিনাকে লাথি মারতে 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 বাবা ঘর থেকে যেন বিদায় করে দেয়। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত সাকিনাও বাবাজি তিনি আপনার চিন্তায় চিন্তিত হয়ে গেল, আল্লাহ গো এখন আমার আব্বা থাকতে আব্বাও নাই, মা থাকতে মা নাই। এদিকে যে ফকির বাবা থালাতে রুটি দান করেছিল, ওই ফকির বাবা বলতেছে কি ব্যাপার বেটি, কি হয়েছে তোমার? তখন বাবা সাকিনা কেঁদে কেঁদে যাও ফকির বাবা আপনাকে একটা রুটি দান করার পরিবর্তিতে আমার আব্বা আমার হাত কানা ডান হাত কানা কেটে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও ফকির বাবা আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে, আল্লাহ গো অহংকারীকে ধ্বংস করায়া দিও। এই ফকিরের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নিয়েছে। দোয়া যখন করো এদিকে সাকিনার হাতে আবার রক্ত, এত রক্ত পাবো। এদিকে ফকির বাবা বলছে সাকিনা চিন্তা করো না,
আল্লাহ যা করে ভালোর জন্য করে, যাও যাও তোমার নিজের ঠিকানাতে তুমি চলে যাও। হযরত সাকিনা চোখের পানি ঝরে রাস্তা দিয়ে আপনার চলতে লেগেছে। বাবাজি মুসলমান ভাইরা, সারাদিন মা রাস্তা চলে যায়, খাওয়া নাই, দাওয়া নাই, পানি পান করা নাই। হযরত সাকিনা শুধু আব্বা আব্বা করে কান্না করছে। আব্বা গো, আপনি এরকম জালেম আব্বা, আমার এত সুন্দর হাতটা কেটে দিয়েছেন শুধু দান করার পরিবর্তিতে। ওগো আব্বা আমার, এখন কোথায় যাব, কোথায় থাকবো? সারাদিন মাস যখন পার হয়ে গেল, হযরত সাকিনা একটা গাছের তলাতে বসে বসে আল্লাহ জিকির করতে আছে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা রাত্রি হযরত সাকিনা আল্লাহর ইবাদত করতে আছে। সকাল যখন হয়ে গেল, সাকিনা গাছেতে হিলানা দিয়ে, বাবা আপনার চোখটা বোঝা আছে, ওই রাস্তা দিয়ে একজন আল্লাহওয়ালা ব্যক্তি চলে যায় রে বাবা। এদিকে সাকিনার দিকে নজর দিয়েছে, কি ব্যাপার, এই মহিলার মুখটা কেন এত শুকনো, কি ব্যাপার, চোখ দিয়ে কোনো পানি বেরোতেছে, ব্যাপারটা তো একটু জানতে হবে। আল্লাহওয়ালা ব্যক্তিটা সাকিনার কাছে এসে বলছে, এই বেটি, তোমার মনটা এত খারাপ কেন, তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে কেন, কত তোমার বাড়ি, কি তোমার নাম, একটু জলদি করে বলো না। সাকিনা কিছু যেন বাবা বলে না, শুধু চোখ দিয়ে পানি ঝরঝর করে পেনিয়ে যায়। আর বলবে তো বলবে কেমন করে, বাবা বাপের হাত কাটার ঘটনা তার লোককে বলতে পারে না। বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ বলা ব্যক্তিরা বলছে, ওগো বিটি তোমার নামটা কি? তখন বলছে, বলো হুজুর আমার নাম হলো হযরতে সাকিনা। বলে বিটি তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায় বাবা বলে নাও। বলে বিটি তোমার এই অবস্থা কেন গো, সারা রাত্রি কেন বসে আছিলা নাকি? বলে হ্যাঁ। তখন বাবা আল্লাহ বলা ব্যক্তিটা বলতেছে, বেটি সাকিনা তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? কথাটা হলো এটাই, আমি তোমাকে বিটি বানাতে চাই। যেমন আব্বা হারালো আর একটা আব্বা পেয়ে গেল, কি গো ঠিক না? কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ বলা ব্যক্তি বলছে, গো সাকিনা চলো চলো আমার বাড়িতে চলো। যখন বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, হযরত সাকিনাকে যখন বাবা বাড়িতে নিয়ে গেছেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ও মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও, যখন আল্লাহ বলা ব্যক্তিটা সাকিনাকে বাড়িতে নিয়ে গেল, কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, দিন যা রাত আছে বাবাজি, এইরকম ভাবে 1 বছর পার হয়ে গেল। আল্লাহ বলা ব্যক্তিরা বলছো, গো সাকিনা তোমার তো বিয়ের লায়ক হয়েছে, এ সাকিনা তুমি কি বিয়ে শাদী করবে না? আমার তোমার কাছে একটা বিয়ের পায়গাম দিয়ে এসেছি। বলে কার বিয়ের পায়গাম? বলো তোমার। বলে মানে কি? বলে কি? বলে আমার একটা বেটা আছে, আমার বেটার সাথে তোমার আমি বিবাহ পড়ায়া দেব, তুমি কি এই বিয়েতে রাজি আছো নাকি? তখন বাবা যে মুসলমান ভাইরাও, সাকিনা বলছে, গো আব্বা হুজুর আপনি যাহা কিছু করবেন আপনার কথায় আমি মানতে রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই বেরাদার এদিকে হযরত সাকিনা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ গো আমার তো বিয়ে লেগে গেল গো আল্লাহ, আমার স্বামীকে আমি ডান হাত দিয়ে মিষ্টি খাবো, আমার স্বামীকে ডান হাত দিয়ে দুধ পান করাবো, কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই,
এখন যদি আমার স্বামীকে বাম হাত দিয়ে মিষ্টি খাওয়ায়, বাম হাত দিয়ে দুধ পান করায়, তাহলে আমার স্বামী আমাকে বেয়াদবে বলবে, আমাকে খারাপ বলবে। আল্লাহ গো, আপনি আমাকে হাতের ব্যবস্থা করায়া দিও। এই আল্লাহ বলা ব্যক্তির বেটার সাথে যখন বাবা বিয়ে হয়ে গেল, বিয়ে যখন বাবা হয়ে যাব, এদিকে হযরতে সাকিনা ঘরের ভিতর আরাম করতে আছে আর আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমাকে একটা হাত দান করো গো আল্লাহ। আমার স্বামী কিছু করে মধ্যে চলে আসবে, আমি বাম হাত দিয়ে মিষ্টি পান করাবো না, আমি বাম হাত দিয়ে দুধ পান করাবো না, বাম হাত দিয়ে আমি মিষ্টি খাওয়াবো না। যখন বাবা যে কথা বলো, স্বামী আপনার ভিতরে প্রবেশ করে গেল। স্বামী যখন ভিতরে প্রবেশ করা, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত সাকিনা যেন থরথর করে কাঁপতে লেগেছে। আল্লাহ গো আল্লাহ, আপনার যদি আমি নেকবান্দি হই, আমাকে জান্নাতি একটা হাত দান করায়া দিও। সুবহানাল্লাহ। স্বামী বসে গেল সামনে। বাবাজি মুসলমান ভাইয়েরও, স্বামী যখন সামনে বসে গেল, বাবাজি উন্নার ভিতরে ডান হাত কাটা, হাতটা বাড়ায় আছে। বাবাজি বিসমিল্লাহ বলে আপনার হাতটা বের করেছে। বাবা আল্লাহর কি কুদরত, বাবাজি জান্নাতি হাত পেয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকাল হযরত। ও মা কালা, এ সকিনা কে ছিল? জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না। ওগো মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই যে এই সাকিনা জীবনও মিথ্যা কথা বলতো না। এই সাকিনা কখনো স্বামীকে দুঃখ দিত না। এই সাকিনা কোনো মতে নামাজ কাজা করতো না। আর আমাদের ঘরের মা বোনেরা, এরা জীবনে কোনো দিন সিরিয়াল কাজা নাই। কি গো, ঠিক না? এখনকার মায়েরা সিরিয়ালে পাগল। ও মা জননী, সময়কে একদিন অন্ধকার কবরে যেতে হবে। ও মা খালা, ও ভাইরা, কবরটাকে তোমরা লক্ষ্য রাখো। আজকে আমি, কালকে তুমি, একের পর এক কবরে যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দা বান্দিরা, তোমরা মনে রাখবে তোমাদের নাম হবে লাশ। কি হবে? তোমাদের নাম হবে একদিন কি? লাশ। মরে পড়ে দেখবেন কার লাশ? লাশ হবে না? বাবাজি মুসলমান তাকে বলতেছে, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই।
যায় তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে লেখা আছে পবিত্র কোরআন একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ ও বাবাজি ও সোনা মানিকেরা তাইলে আমাদের যদি লাশ হয় তাহলে টাকার অহংকার কেন জমির অহংকার কেন বাড়ি গাড়ি কেন অহংকার তোমার যদি লাশ হয়ে যাবে তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে আর অন্ধকার কবরে তুমি যখন যাবা বাবাজি মুসলমান সবাই একদিন বুঝবে অন্ধকার কবর কত ভয়ানক জায়গা বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই সঠিক রাস্তা চলুন 5 ওয়াক্ত নামাজ পড়ুন ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা হযরত সাকিনার সঙ্গে যখন বাবা আপনার জান্নাতি হাত পেয়ে গেল বিসমিল্লাহ বলে আপনার মিষ্টি খাইয়ে দিল বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে বাবাজি স্বামীকে দুধ পান করালো জোরে বলুন সুবহানাল্লাহ এই সোনা মানিকেরা ও মা কালা শুনে যান রাতের বেলা মা জানেন ইনারা স্বামী স্ত্রীর মধ্যে কত মোহাব্বত কত ভালোবাসা বাবাজি আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদেরকে বলতে চাই ও মা কালা শুনে যান রাতের বেলা মা জানেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত নাই ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় না সকিনা আর সকিনার স্বামী এতটাই মোহাব্বত এতটাই ভালোবাসা জোরে বলে সুবহানাল্লাহ জি ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে এই রকম ভাবে নিয়ে দিনের পর দিন যায় রাতের পর রাত আছে কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিকেরা হযরতে সাকিনা এই দেখতে দেখতে 5 বছর কেটে গেল 5 বছর কেটে গেল কিন্তু হযরতে সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে সাকিনা বাড়িতে একটা ফকির বাবা এসেছে আসার পর বাবাজি বলছে মা গো কে আছো বাড়িতে আমাকে দুটা খেতে দিবা নাকি সাকিনা ধরপা করে বাড়িতে বেরিয়ে ঠিক আছে ফকির বাবা চলেন আপনাকে আমি খেতে দেব হযরতে সাকিনা কি করলো ফকির বাবাকে ঘরের ভিতর নিয়ে এসে সুন্দর জায়গাতে বসতে দিল খাবার দিল খাবার খাচ্ছে আর ফকিরটা 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে আছে সাকিনা বলছে বলো ফকির বাবা আপনি কান্না করছেন কেন কি কারণ জন্য কান্না করছেন বলেন বলে কারণ জন্য কান্না করতেছি বলে কিসের জন্য বলে শুনে রেখে দাও আমার একটা বিটি ছিল তার নাম হলো সাকিনা জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে সাকিনা বাবাজি কথাটা শোনার পরে তার দেহটা চমকে গেল আর বাবাজি তিনার আব্বাকে চিনবে তো চিনবে কেমন করে বাবা গাল ভর্তি দাঁড়িয়ে আছে কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও সাকিনা বলছে বলো গো ফকির বাবা আপনার বিটির কি হয়েছে বলুন লও ফকিরটা বলছে বলে বিটি গো আমার বিটি পবিত্র রমজান মাসে একটা ফকির বাবাকে রুটি দান করেছিল আর তার কারণে আমি তার ডান হাতটা আমি কেটে নিয়েছিলাম তাকে বাড়ি থেকে আমি বিদায় করে দিয়েছি আর বিটির খোঁজ খবর পাওয়া যায় না এদিকে সাকিনা 2 চোখের পানি ঝরায় ঝরা কান্না করছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি তো সেই সাকিনা কিন্তু বাবাজি তিনার আব্বা চিনতে পারে না এই কারণে বাবাজি মুখটা পর্দা করা বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও এ সোনা মানিকেরাও সাকিনা বলতেছে এ ফকির বাবা তোমার তো অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল
তোমার ধন দৌলত গেল গেল কোথায়? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে হযরতে সাকিনা বলছে গো আব্বা। যখন আব্বা বলে ডেকেছে, ফকির বাবাটা আপনার সঙ্গে উঠেছে। এই বেটি তোমার আমাকে আব্বা বললে কেন? বুকের পর্দাটা সরিয়ে বলছে, আব্বা গো দেখো আমি তোমার বেটি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আব্বা চোখের পানি জড়ায়া কান্না করতে লেগেছে। এই বেটি সাকিনা, ও গো বেটি সাকিনা, তবে শুনে নাও তোমাকে একটা কথা আমি বলে যাই। বলে কি গো আব্বা? বেটি গো তোমার হাতটা সেদিন আমি কেটে বল করেছিলাম, কিন্তু বেটি একটা কথা আমাকে সত্য করে বলো তো, তোমার ডান হাত আমি কেটে দিয়েছিলাম, তোমার তো ডান হাত দেখা যায় কি বাবার কোথায় লাগিয়েছে বলো? তখন সাকিনা বলছে, আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরা, ও মা কালা শুনে যান রাতের বেলা মা জননীরাও, হযরতে সাকিনা বলছো গো আব্বা আপনার এই অবস্থা হলো কেমন করে? তখন বলে বেটি আমি তোমাকে যেদিন বাড়ি থেকে বিদায় করে দিয়েছিলাম, 3 থেকে 4 মাসের পর সব জমি জায়গা সব বিলীন হয়ে গেল, এখন পথের ভিখারি হয়ে গেছে। আল্লাহ বলছে বান্দারে, একজন গরিবকে বড়লোক করতে পারি আর বড়লোককে গরিব করতে পারি, আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো তাকে বলতেছে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। কষ্ট হয়েছে এটা আমার শত শত বলেন, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চলম চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। এটা যারা বলেন না, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। যাদের দিলে আছে নবী সে তো যাবে মদিনা শরীফ, দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এ সাকিনা বলতেছে, বলে আব্বা গো আপনার এই হালাত হওয়ার একটাই হচ্ছে কারণ, আপনার অহংকারের জন্য আল্লাহ সব কেড়ে নিয়েছে। তাই বাবাজি আপনাদেরকে একটা কথা বলবো, জমি জায়গা টাকা পয়সার অহংকার দেখায় না ভাই, আল্লাহ বললেন অহংকারকারীকে আমি পছন্দ করি না। তো বাবাজি মুসলমান সোনামানিক,
তো আপনাদেরকে বলতে চাই, সঠিক রাস্তায় চলুন, সঠিক রাস্তাতে বেছে নিন, 5 ওয়াক্ত নামাজি হন। আর ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসছে, রোজা রাখবেন কে কে? এটা হাত তুলে দেখান তো, কারা কারা রোজা রাখবেন? রোজা রাখার কথা বলেছেন কি গো? ওই মধ্যকার গেলে রাখবেন না নাকি? রাখবেন তো। এখন থেকে যদি নিয়াত করেন, আর যদি মারা যান, তোমার আল্লাহ বলছে বিনা হিসাবে তাকে জান্নাতে দেবো। জোরে বলেন জি। আজকে নিয়াত করলেন যে তারাবির নামাজ পড়বো, রোজা করব, ধরেন কাল সকালে মারা গেলেন, আল্লাহ বলছে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দেবো। জোরে বলেন। তাই বাবা মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি হযরতে সাকিনা বলছে, আব্বা গো, আপনার আত্ম অহংকারের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জমি জায়গা টাকা পয়সা সব কেড়ে নিয়েছে। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকেরাও, আব্বা সেই দিন একটা রুটি দান করার পরিবর্তে, ওগো আমার আব্বা, সেদিন কত আমার দুঃখ, কত বেদনা, আমি ছাড়া, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমি মায়েদেরকে বলতে চাই, আমার পবিত্র রমজান মাসে বাড়িতে ফকির মিসকিন গেলে পরে আপনি তাকে যদি না কিছু না দিতে পারেন, তাকে মুখের ভালোবাসা দিয়ে বাড়ি থেকে বিদায় দিবেন। যদি আপনার মুখে একটু যদি উঁচু গলা হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি সহ্য করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, এই পবিত্র রমজান মাসে আপনারা সবাই রোজা রাখবেন, আল্লাহ পাক জান্নাতীও বানায়া নিতে পারে। সুবহানাল্লাহ। আসুন বাবা।